আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বাংলাদেশ ভ্লগ এগেইন। আমি জানি আপনারা সবাই বাংলাদেশ ভ্লগের জন্য অনেক ওয়েট করেন, বাট আই এম সো সরি, আমি খুব তাড়াতাড়ি করে ভিডিও আসলে আপলোড করতে পারি না। আমার লাইফস্টাইলটাই আসলে এরকম। অনেক ধরনের প্রায়োরিটিস থাকে ভ্লগের থেকেও। তো ওগুলো শেষ করে তারপর আমার ভ্লগে আসতে হয়। তো যাই হোক, ব্যাংকক থেকে ব্যাক করেই আমাদের একদম লাগাতার অনেক দাওয়াত ছিল। সো ফার্স্টেই আমরা গিয়েছিলাম আমার এক খালাতো বোনের বাসায়। সো আজকে ওই ভ্লগটাই শেয়ার করব আপনাদের সাথে। বের হয়ে গেছি আমরা সকাল সকাল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি সিমিয়াপুর বাসায়। তো বাসায় যাওয়ার আগে আমরা ওদের ফ্যাক্টরিটাও ভিজিট করব। ভাইয়ার হচ্ছে গার্মেন্টসের বিজনেস। সো ফ্যাক্টরিটা এত সুন্দর, সবার কাছে শুনেছি। আমরা যদি দিনে যেতাম তাহলে নিজেও খুব এনজয় করতে পারতাম এবং আপনাদেরকেও দেখাতে পারতাম। আসলে এই দরজাটা দিয়ে ঢোকার পরে আমার কাছে মনে হয়েছিল যে আমি একটা অন্য দুনিয়ায় চলে আসছি, যেটার সাথে বাইরের নারায়ণগঞ্জের দুনিয়াটার কোনো সম্পর্ক নেই। এর ভেতরে এমন কিছু নাই যে ছিল না। সো সময় স্বল্পতার কারণে আসলে সব কিছু আমরা ঘুরে দেখতে পারিনি। আমি বলবো যে 10 ভাগের 1 ভাগও আমরা দেখার সুযোগ পাইনি, বাট আমার খুবই ইচ্ছা নেক্সট টাইম গেলে আমি একদম সারা দিন ভাইয়াদের এখানে ঘুরে আসব, কারণ এটা একটা খুব সুন্দর একটা ফ্যামিলি পিকনিক স্পট হিসাবে বলা যেতে পারে। তো যাই হোক, এখানে ঢুকেই দেখলাম একটা ক্যাফে ভাইয়াদের। এটা হচ্ছে সব ওনাদের নিজেদের জন্য এবং স্টাফদের জন্য, তারপরে ফ্যামিলি গেট টুগেদার হয় মাঝে মাঝে তাদের জন্য। এত কিউট একটা ক্যাফে নিচে, ওখানে আমরা সবাই সিঙ্গারা, পুরি, চা এগুলো খেলাম। আর এই কিউট কবুতরগুলো পাশেই একদম সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। এত কিউট, নড়ছে না, মানুষ দেখে ভয় পাচ্ছে না। সো বোঝা গেছে যে তারা ইউজ টু হয়ে গেছে। আর মানে এরকম কবুতর আসলে আমি সামনাসামনি কখনো দেখিনি। আমি খুব মজা পেয়েছি দেখে। তো এই যে কিউট একটা ক্যাফে, এখানে সবাই খাওয়া দাওয়া করলাম। দেখে মনে হচ্ছে যে একদম বাইরে কোথাও একটা ক্যাফেটেরিয়া আমরা বসেছিলাম, বাট আসলে না, এটা হচ্ছে ওনাদের ফ্যাক্টরির মধ্যেই নিজেদের জন্য করা। তারপরে চলে আসলাম ভাইয়াদের অফিস রুমে। সব কিছু ঘুরে ঘুরে আপুরা দেখাচ্ছিল আমাদেরকে। সো ভাইয়াদের যেহেতু গার্মেন্টস বিজনেস, এখানে সব কিছু খুব সুন্দর করে পরিপাটি করে একদম সাজিয়ে রাখা ছিল। সাজানো গোছানো জিনিস দেখলে আমার খুব ভালো লাগে, আমি ক্যামেরা বন্দি করি। আমি জানি না সবার এটা ভালো লাগে কি না। এটা হচ্ছে আমাদের মামুন ভাই, আমার কাজিনের হাজব্যান্ড। সো যাই হোক, এখানে সব বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিল, আমাদের সব ভাই মানে কাজিনদের বাচ্চা কাচ্চা, আমার বোনের ননদের বাচ্চারা সবাই। এনিওয়ে, এই আপু কিন্তু আমার বোনের ননদও হয়, খালাতো ননদ। সো যাই হোক, আমরা সবাই এখানে ভীষণ এনজয় করছিলাম। আর খোলামেলা জায়গা দেখে আয়রা তো পাগল হয়ে গিয়েছিল। আর একটা জিনিস দেখতে চলে গেলাম হচ্ছে আপুদের ছাদে। তো সিমি আপু আমাদেরকে নিয়ে গেল হচ্ছে ওদের যে জিমটা আছে পার্সোনাল, সেটা দেখাতে। তো আসলে বাংলাদেশে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে মনে হয় আমাদের 7 থেকে 8 কেজি ওজন বেড়ে গিয়েছিল রুবেলার আমার। তো জিম দেখে মনে হচ্ছিল যে ইস, যদি সুযোগ পেতাম যে এখানে এখন জিম করে 5 কেজি ওজন কমিয়ে যেতে পারতাম, খুব ভালো হতো। বাট এনিওয়ে, একদিনের জিমে তো কিছু হয় না। আমরা জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি আছে স্টাফদের জন্য, ভাইয়াদের জন্য কি কি সুযোগ সুবিধা, দেখতে ভালো লাগছিল। ফ্যাক্টরিটা ঘুরে দেখার পরে আমরা আবার চলে যাব আপুর বাসায়। ওখানে আমাদের জন্য রাতের ডিনারের আয়োজন করা হয়েছে। এই যে সিমি আপু আমার সাথেই দাঁড়িয়ে আছে, অনেক কিউট একটা বোন আমাদের। তো আপু এত আয়োজন করেছিল আমাদের জন্য, এত আয়োজন করেছিল, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমার একটা টাইমে গিয়ে মনে হয়েছিল আমি আসলে কারো বাসায় বেড়াতে আসিনি, আমি কোনো রেস্টুরেন্টে বেড়াতে এসেছি। তো যাই হোক, আমরা ফ্যাক্টরি থেকে চলে যাচ্ছি আপুর বাসাতে। ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় আমার ঠিক ওই একই জিনিস মনে হচ্ছিল যে আমি এক দুনিয়া থেকে আরেকটা দুনিয়ায় চলে যাচ্ছি। মানে এই ভেতরের ফ্যাক্টরির ভেতরের দুনিয়ার সাথে আসলে বাইরের দুনিয়ার কোনো মিল নাই, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা আপুর বাসায় চলে আসলাম। এখানে আপুদের সবাই একসাথেই থাকতো একটা সময়, শ্বশুর শাশুড়ি সবাই, বাট ওনারা এখন আর বেঁচে নেই। বাসার ভেতরে ঢুকে আমার মনে হয়েছে যে একটা ট্রেডিশনাল লুক, চমৎকার একটা এনভায়রনমেন্ট। আর বাসাটার এক ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরটা আপুরা একদম খুব ট্রেডিশনাল ওয়েতেই রেখেছেন। বাট থার্ড ফ্লোরেও আমি যাব, তখন দেখবেন যে খুব মডার্ন একটা লুক আছে আপুর বাসার। আপুর বাসায় এই ফার্স্ট আমার আসা। সো আমি সব কিছু খুব ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর খাবারের আয়োজনের কথা একটু আগে আমি বলেছি যে আমার মনে হয়েছিল আমি কোনো বাসায় বেড়াতে আসিনি, আমি এসেছি আসলে কোনো রেস্টুরেন্টে। সেটা আপনাদেরকে এখন দেখাই। মানে মানুষের টেবিলে খাবার থাকে, কিন্তু এখানে গিয়ে আমি দেখেছি যে ঘর ভর্তি খাবার ছিল। চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের ভর্তা, ছোট মাছ, মুড়ি ঘন্ট, হাঁড়ি কাবাব, তারপরে বড় বড় চিংড়ি, পোলাও, সেই সাথে ভাত, তারপরে ছিল
টক বেগুন, মানকচু মনে হয় নারকেল দিয়ে করা ছিল। তারপরে ছিল ডাল আর কাচকি মাছ একটা ঝুরা করেছিল। এটা এত মজা হয়েছিল, আমি মানে মোস্ট অফ দ্য টাইম ওটা দিয়েই ভাত খেয়েছি। তারপরে হাঁসের মাংস। আর এখানে যে খাবারগুলো দেখছেন শুধু এগুলোই কিন্তু খাবার ছিল না, মানে এছাড়াও টেবিল ভর্তি খাবার ছিল। সো এই যে চলে আসলাম আমি টেবিলে, এখানে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, রুই মাছ ভাজা, আপুর নিজের হাতে করা হচ্ছে আচার, কলমি শাক, চেলা মাছ। কি মানে আমি আসলে কি বলবো, মানুষ খেতে খেতে টায়ার্ড হয়ে যায় না, আমি আসলে খাবার দেখে দেখে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মানে এত খাবার এত খাবার, আর এখানে সবারই কিছু না কিছু পছন্দের আইটেম ছিল। তো আমি টেবিলে এসে খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কি দিয়ে শুরু করব। তো আমরা আসার সাথে সাথে আবার রূপচাঁদা মাছ নিয়ে আসলে, একদম ফ্রেশ রূপচাঁদা মাছ ফ্রাই। তো আমি দেখছিলাম যে কোন আইটেমটা দিয়ে আসলে খাওয়া শুরু করা যায় বা খাওয়া শুরু করলে ভালো লাগবে। এত আইটেম। তো আমরা সব ভাই বোনরা সব জাস্ট তাকিয়েছিলাম যে এত রান্না একটা মানুষ কিভাবে করে। আর এই সব রান্না কিন্তু আমার ওই বোনটা নিজে হাতে করেছে, একদম তার নিজের হাতে রান্না সব কিছু। রান্নার হাত আপুর খুবই মজা, স্পেশালি এই কাচকি মাছটা যে কি মজা হয়েছিল, আমরা সবাই হুমড়ে পড়ে খেয়েছিলাম। ও এরপরে লইট্টা মাছের ফ্রাইও ছিল। মানে আমি আসলে মনে করতে পারছি না, আমরা যখন খেতে বসেছিলাম আপুরা একটা একটা করে নিয়ে আসছিল খাবার, মানে কোথা থেকে যে নিয়ে আসছিল আমি জানি না। এত খাবার যে আমি দেখালাম, এরপরেও কিন্তু অনেক খাবার আমরা টেবিলে বসার পরে এসেছিল। তো যাই হোক, আমাদের বাচ্চারাও খুব মজা করছিল, খোলামেলা পরিবেশ, বড় বাসা, ঘুরে বেড়াচ্ছিল। আয়রার ভীষণ পছন্দ হয়েছে, কারণ নিচে একটা অ্যাকোয়ারিয়াম ছিল আপুদের অনেক বড়, ওই অ্যাকোয়ারিয়ামের সাথেও অনেক খেলা করেছে। তো চলে আসলাম হচ্ছে আমরা নিচে খাওয়া দাওয়া করে একদম আপুদের 3 তলাতে। তো যেটা আমি বলেছিলাম যে আপুর নিচের 2টা ফ্লোর হচ্ছে খুব ট্রেডিশনাল ওয়েতে সাজানো গোছানো, আর উপরতলাটা হচ্ছে মানে 3rd ফ্লোরটা হচ্ছে খুব মডার্ন ওয়েতে, অনেক ট্রেন্ডি একটা লুক দিয়ে অনেক অনেক সুন্দর করে ওয়েল ডেকোর করা ছিল। সো দেখে আমার খুব ভালো লেগেছে। আমার তো এমনিতেই বাসা গোছানো সাজানো খুব পছন্দ। সো আমার কাছে প্রত্যেকটা জিনিস আপুর ভীষণ ভালো লেগেছে। এদিকে আমাদের জন্য কিন্তু ডেজার্ট আইটেম রেডি, গোলাপ জামুন, গুড়ের পায়েস, তারপরে পাটিসাপটা পিঠা, তালের পিঠা, সেমাই পিঠা, তারপরে এখানে ছিল নারকেলের পুডিং, তারপরে ডিমের পুডিং। খাবার বলতে বলতে আমি আসলে টায়ার্ড হয়ে যাচ্ছি, এত খাবার এত খাবার। তো যাই হোক, প্রত্যেকটা খাবার এগুলো আমি বলছি যে আমার বোনেরই বানানো ছিল। আর রুবেল সেদিন মনে হয় যে ওর পেটের সাথে আরেকটা পেট ছিল, এমন কিছু নাই যে সে ট্রাই করে নাই। আসলে আমরা সবাই সব কিছু খেয়েছিলাম, কারণ কেউ যখন এত কষ্ট করে কোনো কিছু বানায় কাউকে আপ্যায়ন করার জন্য, যদি না খাওয়া হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। সো আমরা চেষ্টা করেছি যে যতখানি পারি, কষ্ট হলেও অনেক খেয়েছি আমরা ওই দিন। তো আমার মনে হয় ওই দিনই আমাদের 2 কেজি ওজন বেড়ে গিয়েছিল, কারণ এই আপুর বাসা থেকে আমরা আবারও আমার খালাতো ভাইয়ের বাসায় গিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আপুর রুমে আমি চলে এসেছি। মিররে আমি একটু আমাকে দেখিয়ে দিই আমার ফুল ড্রেসটা। এই ড্রেসটা কিন্তু আমার পেজে, যদি আপনাদের কারো ভালো লাগে, অ্যাভেলেবেল আছে মাত্র 2 পিস। আমাকে আমার পেজে গিয়ে অর্ডার করতে পারেন। আমার পেজ হচ্ছে ট্রেজার বাই শারমিন, আমার ক্লোদিং যে বিজনেস পেজটা, ওখানে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন, অথবা শারমিনস লাইফ আট ইউকে যে ফেসবুক পেজটা আছে ওখানে গিয়েও আপনারা অর্ডার করতে পারেন। আমার কাছে বাংলাদেশ মানে হচ্ছে ফ্যামিলি টাইম, বাংলাদেশ মানে হচ্ছে দাওয়াত, বাংলাদেশ মানে হচ্ছে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মৌজ মাস্তি। এক কথায় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সময় কাটানো মানে শরীর আর মনকে রিচার্জ করা, এরকম একটা ব্যাপার। তো আমরা অনেক এনজয় করেছি সিমিয়াপুর বাসায়। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমার একটা খালাতো ভাইয়ের বাসায়। তো এই বাসা থেকে বের হতে হতে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। নারায়ণগঞ্জ থেকে ঢাকার ভেতরে ঢুকতে ঢুকতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল আমাদের। তো রাত 2টোর সময় আমি আমার খালাতো ভাই কাবুলকে ফোন করে বলি যে আমি তোমার বাসার পাশ দিয়ে যাচ্ছি ক্যান্টনমেন্টের দিকে, যদি তুমি ফ্রি থাকো তাহলে আমরা তোমার বাসায় পপ ইন করতে যাই। তো ও জাস্ট ইনস্ট্যান্টলি আমাকে বলল যে চলে আসো তোমরা, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আমার ভাইও যেরকম ভাবিও সেরকম। জাস্ট বাসায় গিয়ে মনে হলো যে কেবল সন্ধ্যা হয়েছে, এত সুন্দর করে তারা আমাদের জন্য প্রিপেয়ার্ড। মানে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা আগে আমি জানিয়েছিলাম। চলে আসলাম আমার খালাতো ভাইয়ের বাসায়। আলহামদুলিল্লাহ, বিউটিফুল একটা বাসা, খুব ভালো লাগলো। ঘরে ঢোকার সাথে সাথেই একদম সুন্দর, স্বচ্ছ, গোছানো একটা বাসা।
আর ভাইয়া ভাবি দুজনই মাশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো এখনই। আমার ভাই তো অবশ্যই, ভাই তো ভাই, আমার ভাইয়ের বউ, আমার ভাবিও মাশাল্লাহ খুব ভালো। তা না হলে রাত 2টোর সময় যদি কেউ যন্ত্রণা করতে আসতো তাহলে এত সুন্দর করে কেউ আপ্যায়ন করতো না। তো যাই হোক, আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে কাবুল ভাই আর নিশি ভাবি। আমাদের জন্য এমন কিছু নাই যে ওই রাত্রে রেডি ছিল না। ইনস্ট্যান্ট একদম লাস্সি বানানো হলো, তারপরে আম কাটা হলো, তারপরে ছিল চমচম। ভাইয়া আসলে ফ্রিজ থেকে এক একটা জিনিস বের করছিল আর সামনে দিচ্ছিল। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা এত খাবার খেয়েও এখানে এসে আবারও খেয়েছি। আমাদের কি হয়েছিল আমরা জানি না, আমরা কিভাবে খাচ্ছিলাম তাও আমরা জানি না, কিন্তু আমরা সব কিছু খেয়েছি। মানে আমি শুধু মিষ্টিটা খাইনি, মিষ্টি খাই না, এছাড়া সব কিছুই একটু একটু করে আমরা ট্রাই করেছি। আত্মীয় স্বজন বা ভাই বোনকে আপনি কিভাবে ট্রিট করবেন বা ওনাদেরকে কিভাবে রেসপন্স করবেন বা অপোজিট সাইড থেকে কীরকম রেসপন্স পাবেন, এই জিনিসগুলো কিন্তু মানুষ পরিবার থেকে শেখে, ছোটোবেলা থেকে দেখে শেখে যে তাদের মা বাবা, তাদের খালারা বা মা ফুপুরা কীভাবে সবাইকে হ্যান্ডেল করছে, কীভাবে আত্মীয়তার সম্পর্কটাকে কিভাবে হ্যান্ডেল করছে। ওই জিনিসটা দেখে যখন আমরা বড় হই পরবর্তীতে কিন্তু আমরাও সেটা ক্যারি অন করি। সো এই যে রাত 2টোর সময় আমার খালাতো ভাইয়ের বাসায় এসে এভাবে একটা সুন্দর আপ্যায়ন পাওয়া এবং তাদের সঙ্গে এত সুন্দর একটা সময় কাটিয়ে যাওয়া, এগুলো কিন্তু হঠাৎ করে হয়নি, এগুলো পরিবার থেকে শেখা। এই কমফোর্ট জোনটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পেয়েছি কাজিনদের কাছ থেকে এবং আমরাও দিয়েছি। কিন্তু এখন দেখা যায় যে অনেকেই এই পারিবারিক ভ্যালুটাকে খুব একটা কেয়ার করে না, অনেক ফর্মাল হয়ে গেছে, আত্মীয় স্বজনের সাথে রিলেশনটা অনেক ফর্মালি মেনটেন করে। তো যাই হোক, আমি বলবো যে আমরা ব্লেসড যে আমরা এবং আমাদের কাজিনরা স্টিল নাও আমাদের মা খালাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়ে বড় হয়েছি সেটা স্টিল ক্যারি অন করতে পারছি আলহামদুলিল্লাহ। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার বাচ্চারাও যেন ঠিক আমার মতো পারিবারিক ভ্যালুটা আন্ডারস্ট্যান্ড করে বড় হয়। তো যাই হোক, আমার আপন খালাতো ভাইয়ের বাসাতে বেড়াতে এসেছিলাম রাত 2টোর সময়। এখান থেকে আমরা বের হতে হতে রাত 3:30। তো ভাইয়া আমাদেরকে যাওয়ার আগে ওর বাসার ছাদে নিয়ে গেল। সব কিছু এত সুন্দর ছিল, মানে বাংলাদেশের কাটানো প্রতিটা মুহূর্ত, ইভেন এটা রাত 2টো হোক 4টা হোক, প্রতিটা মুহূর্ত ছিল খুব স্পেশাল। আপনাদের সাথে চেষ্টা করছি সব কিছু শেয়ার করতে। আই হোপ আপনারা এনজয় করছেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও চলে আসব নতুন কোনো বাংলাদেশের ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।